কালার অ্যাপ্লাই করব। এখানে ক্লিক করলাম, এখানে, তাই না? এখানটায় ক্লিক করলে কি হবে, এই আইকনে ক্লিক করলে সম্পূর্ণ টেবিলটা সিলেক্ট হবে। এরপরে যত আমি রো কলাম বাড়াবো সবগুলাই সেম প্রপার্টিগুলো থাকবে। এখন আমরা এখান থেকে তাহলে এখানে কি করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখান থেকে ইচ্ছা মতো যে কোনো কালার দিতে পারি, এই যে কোনো কালার। হ্যাঁ, এটা আমার ডিজাইন উপর বেস করে, আমি যে নিজে ডিজাইন করব, আমি কি করবো না করবো এটা আমার বিষয় না। আচ্ছা, এখন পরবর্তীতে আছে কি, এই অংশ আছে কন্ট্যাক্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এটা আছে এখানে কন্ট্যাক্ট হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এখানে কাজ করবো আমরা। এখানে এইখানে সেলটার মধ্যে একরকম কাজ করছে, আর এখানে ভিন্ন ভিন্ন কাজ, আর আইকনগুলো আছে, আইকনগুলো আমাদেরকে আনতে হবে। তাহলে আমরা নেক্সট স্টেপে আসি। এর মধ্যে ডিস্টেন্স কতটুকু আছে, একটা রো আছে না, এক রো পরিমাণ ডিস্টেন্সের মধ্যে আছে। তাহলে আমরা এই একটা রো রেখে এখান থেকে কাজ করব। ক্লিয়ার তো? এখান থেকে কাজ করব। এখন এই যে সম্পূর্ণটাকে আমি আগে একটা কালার দিই। কয়টা আছে মোট, আছে কয়টা এখানে, একটা, একটা দুইটা তিনটা চারটে পাঁচটাই আছে আগে পরে দিয়া, এবং সাইজটা বেশ জায়গা নিছে। তাহলে আমি এখান থেকে 1 2 3 4 5, তাই না, এরকম করলাম। এখন বাম দিকে জায়গা আছে না, একটু বাম দিকে জায়গা আছে, তাহলে কি করব, এখানে এটা এই খেয়াল করে দেখো, সবাই খেয়াল করে দেখো, এই যে এটা কলাম না, কলাম কি না, এটা একটা কলাম না, এদিকে কলাম, আর এটা একটা রো। তাহলে এই কলামটার আমি একটা অংশ, এই যে এই অংশটাকে টেনে বাইরে নিয়ে আসতে পারি। ঠিক আছে, বাইরে আনলাম, আনার পরে এরপর হচ্ছে যে এই ফাঁকা জায়গাটা, এর মধ্যে আমরা এই আইকনগুলো নিব, বাকি কাছে দিয়ে করব। আর উপরটা কি আছে, উপরটা কিন্তু একটু ব্যতিক্রম, সেটা কিন্তু এদিকে জায়গা নাই, আছে নাই কিন্তু, মানে এখান থেকে এই পর্যন্ত আসছে, বা অর্ধেক ধরলাম, সে জায়গাটা বেশি নিয়েছে আর কি। তাহলে এখন এই প্রথম যেটা আছে এখানে একটু ব্যতিক্রম হবে। তাহলে আমার এই পর্যন্ত আমি যে অংশটা আছে, আমি এই দুটাকে মার্জ করে ফেলি, মার্জ করলাম, মার্জ করে কন্ট্যাক্ট এটা করলাম। এটা ফন্টটা মনে হয় একটু ভিন্ন আছে, যে কোনো ফন্ট আমি নেই, নিয়ে আমি এখান থেকে এটাকে কালো করলাম। এই যে এ লেখা আছে টেক্সট, এটা কি কোন ফন্ট, না সাদা আছে, মানে ও আচ্ছা আচ্ছা, এখানে হলো এই সম্পূর্ণটা হলো ব্যাকগ্রাউন্ড কি কালো না, কালো ব্যাকগ্রাউন্ড। তাহলে এই সম্পূর্ণটাকে আমি সিলেক্ট করবো আগে, সিলেক্ট করার পরে এখান থেকে হচ্ছে আমি এই ব্যাকগ্রাউন্ড দিলাম কালো। ক্লিয়ার? ব্যাকগ্রাউন্ড কালো করলাম। এবারে এখানে এখন লেখা আছে না, এই অংশটাকে আমি সিলেক্ট করে এখান থেকে হোয়াইট করে দিই, হয়ে গেল। এই কাজটা আমরা পরে করবো, কারণটাকে আমরা পরে করি নাকি, যাতে আমরা কাজটা বুঝতে পারি, আমি জাস্ট দেখানোর জন্য দেখালাম আর কি। কন্ট্যাক্ট নিলাম, এইভাবে করি, কন্ট্যাক্ট গেল। এবার হচ্ছে এই আইকনগুলো আসবে, আমি আইকনগুলো নিব। আইকন নেওয়ার জন্য একটা ভিন্ন প্রক্রিয়া, সেটা হচ্ছে যে একে বলা হয় ক্লিপ আর্ট। এর নাম কি, একে বলা হচ্ছে ক্লিপ আর্ট। এবং এদিকে কিন্তু জায়গা বেশ জায়গা না, এদিকে অনেক কি জায়গা না, আমি এটাকে টান দিয়ে এদিকে নিয়ে আসি, এইভাবে নিয়ে আসি। এই এখন এখানে আমি এই দেখো ইনসার্ট, খেয়াল রাখবা এগুলা, ইনসার্ট, এই যে ছবি নেওয়া, ক্লিপ আর্ট নেওয়া, টেবল নেওয়া, শেপ নেওয়া, সব কি এক জায়গায় না, যেগুলো আমরা সংযোজন করব পেজের মধ্যে, সবাই খেয়াল করে দেখো, যে সমস্ত কাজ যেগুলো আমরা সংযোজন করব, ইনসার্ট করবো আর কি। ইনসার্ট মানে কি, সংযোজন করা না, সংযোজন করা, ইনসার্ট। তো এগুলো সেগুলো হলো কি, যেমন ছবি আনবো, টেবিল আনবো, নতুন পেজ আনবো, শেপ আনবো, ক্লিপ আর্ট আনবো, এই যে টেক্সট বক্স, রেফারেন্স নাম্বার, পেজ নাম্বার, এগুলো আমরা আনবো না, আনবো। তাহলে সেই ক্ষেত্রে ইনসার্টে ক্লিক করতে হবে। এই মনে রাখবে যে এটা কোথায় আছে, এর মধ্যে আছে ইনসার্ট। এখানে এসে ইনসার্ট, এই যে ক্লিপ আর্ট, ক্লিপ আর্টে যাওয়ার পরে এটা কি ফোন আইকন না, টেলিফোন আইকন, এখানে লিখে দাও টেলিফোন, টেলিফোন টেলিফোন। আর যদি আইকন থাকে, ছবি থাকে, থাকলো, এই গো লিখলাম,
ওই দেখো টেলিফোন আইকন এসে পড়ছে না, সবগুলো এরকম তো নাই। এটা তো আমরা গ্রাফিক্সের কাজ, এই সমস্ত আইকন আমাদের হচ্ছে flaticon.com থেকে আমরা ডাউনলোড করি। আপনি যাইছে করেন না, যদি এখন যদি না লাগে ঠিক আছে, আপনি আরো এটা কিন্তু গ্রাফিক্সের কাজ আগে বলছি না, এই সম্পূর্ণ হলো একটা গ্রাফিক্সের কাজ। এই আইকনগুলো হচ্ছে এই যে দেখো এই ফ্ল্যাট আইকন অনেক আইকন আছে, এগুলো গ্রাফিক্স যারা শিখে তারা এগুলো আমি তো দেখাই .com, এখানে শুধু আইকনই আছে, হাজারো আইকন আছে। আবার এবার সার্চ করে চলে রাখে এখানে এই যে লিখবা টেলিফোন, টেলিফোন দেখো অভাব নাই আইকনের, দেখছো? এইগুলো তো বানানো যায়, তাই না? আমি গ্রাফিক্স সহজে বানাইতে পারি, কোনো সমস্যা নাই। এখন এখানে তো আমার ওগুলো আমার টাইম আছে নাকি, আমরা এই ছোট কাজ শিখবো, আমাদের কাজ শেখা দরকার। সেই জন্য হচ্ছে আমরা এই ক্লিপার থেকে আনছি। ক্লিয়ার তো? আমরা বোঝানোর কথা বললাম, দেখালাম আর কি। আমরা ক্লিপার থেকে যেটা আবার সেটা নিয়ে আসবো জাকি ভাই। আমি যে এখানে লিখলাম, এই যে কেমনে আনছি, ইনসার্ট ক্লিপ না, পিকচার না তো, ইনসার্ট ক্লিপার মানে ছবি থাকলে যদি ওই আইকনগুলো ডাউনলোড করি, ওই আইকনগুলো এখানে বসানো যাবে। তখন হলো কি ইনসার্ট পিকচার, যদি আমি সেই আইকনগুলো ডাউনলোড করছি না, তাহলে কি হলো ইনসার্ট পিকচার, দশ ছবি না। আর এখানে হচ্ছে ক্লিপার থেকে আমি এখানে নেবো, তাই ইনসার্ট ক্লিপার করলাম। আমি এখানে এসে এইখানটায় যে যেটা মনে হচ্ছে আমি এটা দিতে পারি। তুই কই গেছিস, তাহলে কি আনতে পারি, লিখতে পারি জিমেইল, লিখি জিমেইল লিখি, না 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 মেইল, ওটা মেইল মেইল আসছে, মেইল আসছে, কিন্তু আমার তো এরকম দরকার না। আমি আগেবার কি বানাচ্ছিলাম স্মরণ না, আসলে খেয়াল থাকে না। জিমেইল তো আসে নাই, তো আবার দিই জিমেইল, না ইমেইল নাই, ওই 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 ইনভেলপ লেটার, লেটার লিখি তো কি আসে, একই জিনিস, ইনভেলপ একই আসে, ইনভেলপ। তুমি কি লিখতে বলছিলা? টেক্সট, টেক্সট লিখে তো এটা হওয়ার কথা না, না কিছু, ওই এনভেলপে লিখি, হ্যাঁ এনভেলপ, এটা দিলাম। যদি এটা আসছে, এটা তাও আসে না। আচ্ছা কি যে এনভেলপ, আচ্ছা এটা তো বেশ একেবারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা নেই, অসুবিধা নেই, যা আছে আছে আমাদের। এখানে ক্লিক করলাম। এখন এই মাঝখানে যে ঘরগুলো আছে না, এখানে একটা বিষয় বুঝো, এই আইকনটাতে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে আমি এখানে লিখলাম হচ্ছে যেমন আছে 26 আমি 24 দিলাম, 0.24, এটা 0.24, ঠিক আছে? এই সাইজ, এই সাইজটা মনে রাখবো নাকি, কি সাইজ দিয়েছি 0.24 নাকি ইঞ্চি, এই সাইজটা। তাহলে আমি এখানে এই আইকনটা নেই, ক্লিক করলাম, সে বিশাল বড় হয়ে গেছে, ছোট করি 0.24, এদিকে দেই 0.24, হয়েছে? দেখতে খুব বাজে, কিছু করার নেই আসলে, এটা খুব বেতাল অবস্থা হয়ে গেছে। লুক ভেরি অড। না আমার সাইজ করবো এটা, সেল আমার ইস্যু না, ইস্যু হচ্ছে আমার এই যে আইকন সমান থাকে। এখন এটা আমি আচ্ছা আইকন আইকন হইলো, এটা হয়েছে, থাক ইলাস্ট্রেশন যাইতো, একই তো কথা। না এগুলো পাওয়া যাবে না। এবার আসি, এবার হচ্ছে যে এই যে লোকেশন, এটা কি, এবার লোকেশন বোঝায়, লোকেশন, তাহলে ম্যাপ, এই একটা আসছে মিল ম্যাপ, সেম জিনিসটা, ও তো ওয়েব হয়ে গেছে, না ওয়েব আসছে, অ্যাড্রেস, হ্যাঁ
বুঝছি বুঝছি বুঝতে পারছি। তাহলে আচ্ছা এই নিন নাকি এটা হলো। এবার হচ্ছে আমরা এখানে লিখবো এই যে এই যে কি কি আছে ফোন ইমেল। অবশ্যই খেয়াল যখন লিখবো খেয়াল রাখবা যে এই মাঝখানে একটু এত গ্যাপ রাখতে হবে। বুঝছো কি করলাম বলতো? এই যে এই দাগটাকে ধরলাম, এখানে নিলে কাজটা যখন নিবা এখানে একরকম না, এই দাগের উপর নিলে একরকম শো করবে নাকি। দুদিকে তীর চিহ্ন মাঝখান ডাবল দাগ টান মারে এদিকে টান দিয়ে এনে এতটুকু ফাঁকা জায়গা রাখবো, যতটুকু আমার বেশ ফাঁকা জায়গা আছে, আর একটু বাড়বে ফাঁকা জায়গা, বেশ ভালোই। হ্যাঁ এবার কি কি আছে এখানে হচ্ছে না কি কি যেন লিখা আছে, যাও ফোন 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 লেখা আছে, ফোনই লিখি আমরা যা আছে তাই লিখি, PHON ফোন। তারপরে কি আছে জানো, আমাকে হেল্প করলে ভালোই তো। হ্যাঁ এই আমি একটা ছোট করছি ইমেইল। এবার হচ্ছে অ্যাড্রেস, ARES অ্যাড্রেস, ওয়েবসাইট। এখন এইগুলো এখন হচ্ছে ইয়েলো কালার না, গোল্ডেন ইয়েলো। সিলেক্ট করলাম, দেখো এইগুলাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে এই যে টেক্সটে এসে এই কালার দিবা। হ্যাঁ অরেঞ্জ কালার দিব। যদি কালার আরও লাগে এই কালার হয়তো মানে আমার পছন্দসই না, দেখো এরকম মনে হয় যে কালারগুলো আমার একটু বেশি বড়, একটু ইয়ে করছে। তাই না, একে বলে আপার কেস, একে বলে হয় আপার কেস। আমি চাচ্ছি সবগুলোকে লোয়ার কেসে মানে ছোট হাতে লিখবো। তো সম্পূর্ণ লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যেখানে এ আছে না বড় ছোট আছে, এই ডট বনে ক্লিক করলে এখান থেকে লোয়ার কেস সবগুলা ছোট হাতে অক্ষর হয়ে গেছে। এখানে আসো, এখানে যদি আবার লিখি আমরা আরেকবার দেখা হয়ে যাবে আমাদের। এই যে ইওর অ্যাড্রেস লিখলাম, ইওর অ্যাড্রেস, অ্যাড্রেস ডট 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 এরকম আছে না। এখন চাচ্ছি যে এটাকে সম্পূর্ণ কি করবো, ছোট হাতের লেখা লিখবো না, লোয়ার কেস বলে আর কি। এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে কেস লোয়ার কেস, ক্লিয়ার। ওয়েবসাইটে যাও, ওয়েবসাইটে গিয়ে এখানে কি আছে yourname.com, ওকে এটা লিখে দিই yourname.com এইরকম আছে। এটাকে আমি এখন সিলেক্ট করব, সিলেক্ট করে লোয়ার কেস করে দিব, লোয়ার কেস করে দিলাম। তাহলে আমার হয়েছে না মোটামুটি, এটা হয়ে গেছে। তাহলে এই অংশটাকে আমি সিলেক্ট করলাম করে, দেখছো কি অবস্থা, এই হলো ঘটনা নাকি, ঠিক আছে না। এইটা হলো আমার এই অংশটা করলাম, এই যে এর যেটা আছে এটা আমরা করলাম। এখানে এগুলো আবার ইয়ে আছে কি, এগুলো কি ইটালিক করা, তাই না। ডান দিকে কাজ রয়েছে না, ইটালিক করা, ইটালিক অ্যালাইন ইটালিক। হ্যাঁ এই দেখো একটা সিলেক্ট করলাম, এই সম্পূর্ণ মাউস কার্সর টেনে সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে আবার সিলেক্ট, কন্ট্রোল ধরে রাখছি কিন্তু সাইনে কন্ট্রোল ধরে রাখছি। এগুলো শিখানো হয় নাই, প্রথম শিখালাম আজকে। বুঝছো কি করছি, একবার কিন্তু এরকম হবে না, টান মারলে সবগুলো হবে। তাহলে কি করলাম, এই লাইনটাকে প্রথম সিলেক্ট করছি, কন্ট্রোল ধরে রাখছি, শিফট না কিন্তু, শিফট ধরলে কিন্তু সবই যাবে। শিফট না কিন্তু কি করছি কন্ট্রোল, এখানে এটাকে মাউসের কার্সর ড্র্যাগ করে সিলেক্ট করলাম, কন্ট্রোল ধরে এখন ধরছি আর ছাড়বো না। এবার এটাকে টান টান দিব, এটাকে টান দিব, আমি হ্যাঁ এখন এই তারিখ ক্লিক করলাম, ইতালি হয়ে গেল, ঠিক আছে না। ডান দিকে কাত না, কাত হয়ে গেল, এটা হলো ইতালিক। আচ্ছা এটাকে ছোট, হ্যাঁ ওটাকে সাদা করবো, হোয়াইট করে দিই, কন্ট্যাক্ট। এবার কি ঘটনা কি খালি খেলা এখানে নিজে ভুলে গেছি কি ছিল। আচ্ছা এটা হয়েছে না, এটা হইলো। এখন ডান দিকে কি আছে, এই ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেভাবে আছে, তাহলে আমি এখানে দেই, দেখা না দেখলে বারবার দেখতে একেবারে এই বরাবর
এটা কিন্তু এই বরাবর না, এইখান থেকে শুরু হয়েছে, এটা কিন্তু এখান থেকে না, এটা একটু নিচে আছে, এটা দেখে নিচে নামাই দিলাম, এটা এখান থেকে আসবে। দেখো ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ওয়ার্ক এক্সপিরিয়েন্স এটা হচ্ছে সম্পূর্ণটাই আমি করতে পারি, মার্চ করে দিলাম, মার্চ সেল করলাম, সাইজটা এর মতোই। তাহলে এই এখানে খেয়াল করো, এখানে ক্লিক করলাম, ফরম্যাট প্রিন্টার এসে সেম সাইজ হয়ে গেল, বাম দিকে থাকবে অ্যালাইনমেন্ট একই। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এবার হলো একটা এন্টার দিয়ে নিচে নামাবো। এবার হচ্ছে এখান থেকে শুরু হবে। তাহলে আমরা এখান থেকে এই যে এটাকে এই দিকে আনবো, এই গ্যাপটা এত গ্যাপ দিলাম, দিয়ে এখান থেকে শুরু করি 2000 নাকি 10-12 লিখলাম, লিখে এবার হচ্ছে এখানে এই সম্পূর্ণটা কি মার্চ থাকবে, এই যে মার্চ করলাম, একইভাবে করব সব, কপি করলাম। এখন দেখো একটা নিয়ম, এটাকে কপি করছি, তাই না, এটাকে আমি এটা বড় করে নিই, এটাকে একটু আমি, এটা কি সাইজ আছে, 11 সাইজ আছে। আচ্ছা, এটা কপি করলাম, কপি করে এই সবগুলো সিলেক্ট করছি, কন্ট্রোল ভি, বুঝছো, তাই না, এটা কিন্তু একটা নিয়ম, এগুলা সমস্ত কাজ ইম্পর্টেন্ট। এটাকে আমি কি করলাম, কপি করছি না, ড্র্যাগ করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল সি, এখানে সবগুলা সেলকে আমি সিলেক্ট করলাম, এবার কন্ট্রোল ভি দিব, সবগুলোর মধ্যে সেম লেখা চলে আসবে। এবার কি আছে, একই জিনিস বারবার লিখে রাখছি, এটা আমি এখানে আনতে পারি, আমাদের এটা ডামি টেক্সট, হ্যাঁ একে বলে ডামি টেক্সট বলে, লরেম এফসাম, হ্যাঁ হ্যাঁ মার্চ করতে হবে, তাহলে এফসাম পাবলিক কোম্পানি নেম। এবার এখানে ডামি টেক্সট ইউজ করছে, ডামি টেক্সটের জন্য দেখো সবাই খেয়াল করে দেখো, এগুলো মনে রাখবে lipsum.com, এখন ডামি টেক্সট পড়ে lipsum.com, ঠিক আছে, lipsum.com এ ডামি টেক্সট পাওয়া যায়, ডামি টেক্সট এগুলো অর্থ ছাড়া, lipsum.com এখান থেকে আমি নিলাম, এই লরিপসাম এখানে এইটুকু lipsum.com, এখান থেকে আমি একটু লেখা কপি করে নিই, এখানে ডামি টেক্সট আমাদের যে লেখার ঘাটতি পূরণ করার জন্য আর কি, মানে আমার অত লেখার টাইম নাই, কপি করে আমি পাঠাই দিলাম, এল বিষয় নাকি, অত লেখার মধ্যে কি সময় নেই, আমরা বিজি মানুষ, কারণ ওইগুলো কি করছি, কপি করে পাঠাই দিয়েছি। কয় লাইন থাকবে, 1 2 3 4 লাইন, 1 2 3 4 লাইন থাকলো, এটা অবস্থা এমন কেন, এটা কি হয়েছে, এই নাকি, এটা একটু বড় আছে, আবার এটা একটু বড় আছে, এত ছোট করে আমি বুঝি না, তোমাদের বুঝবো কি, এইটা একটু একটু বড় করে দিলাম, কেমন একটু বড় করে দেই, এটা বোল্ড নাই, একটু বড় করছি, এইটা বোল্ড অবস্থায় আছে, এটা হচ্ছে বোল্ড। এই ক্লিক, এই এটাকে সিলেক্ট করলাম, ভালো করে আমার ভিডিও দেখবা, সিলেক্ট করার পরে এই বি চাপবো, বা কিবোর্ড থেকে কন্ট্রোল বি, ক্লিয়ার, কিবোর্ড থেকে হচ্ছে কন্ট্রোল বি, অথবা সিলেক্ট করে এই বিতে ক্লিক করলে এটা বোল্ড হবে। এখন আমি এই লেখাটাকে বারবার পাঠাই দিব, তাহলে লেখাকে আমি এই প্রত্যেকটা রোকে মার্জ করব, মার্জ সেলস, প্রথমে সিলেক্ট করলাম, সিলেক্ট করে মাউসে রাইট ক্লিক করব, মার্জ সেলস, সিলেক্ট করলাম, মাউসে রাইট ক্লিক করব, মার্জ সেলস। এখন এই সম্পূর্ণ লেখাটাকে আমি কপি করব, কন্ট্রোল ভি বলেছি, কন্ট্রোল ভি করছি, কন্ট্রোল ভি। এখন ঘটনা হলো এর মধ্যে একটু চাপাই দিই, লেখা বেশি হয়ে গেছে, তো লেখাটা বেশি হয়েছে, অত লেখার প্রয়োজন নাই, আর এই মাঝখানে গ্যাপটাও বেশি, তাহলে আমি এই গ্যাপটা কমাই দিই, এই গ্যাপে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে এই যে ফন্ট সাইজ, এই গ্যাপ কমাই দিলাম একটু, আমি চাইলে আর কমাইতে পারি,
তাহলে কি করবো, শিফট দিয়া রাইট অ্যারো ক্লিক, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, এরকম লোক। তাহলে এইটাকে আবার আমি আবার কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি, প্রত্যেকটা ভিন্ন ভিন্নভাবে কপি করতে হবে, কন্ট্রোল ভি। হ্যাঁ, কন্ট্রোল সি, সিলেক্ট করে কন্ট্রোল সি, সিলেক্ট করার পরে কি কন্ট্রোল সি দিতে হবে, কন্ট্রোল সি, সিলেক্ট করে হচ্ছে কন্ট্রোল সি দেওয়া লাগবে। আচ্ছা, সিলেক্ট করে হলো কন্ট্রোল সি দিব, তাহলে কি হবে, কপি হবে। এই, তাই না? যদি এবার মনে হয় যে বেশি বড় হয়েছে, সম্পূর্ণটাকে সিলেক্ট করে এই সিলেক্ট করে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট,